প্রতি বছর একবার করে আমরা 4 ফ্রেন্ড ট্যুরে বের হই, আর আমাদের এবারের প্ল্যান বান্দরবন। লিমন, হ্যাঁ এখন কোন দিকে যাব? আরে আমার তো মন বলতেছে পূর্ব দিক। দেখ, তোর কথায় ভরসা করে কোনো গাইড নিলাম না, তুই নাকি সবই চিনিস। এই তুই লাস্ট কবে এখানে আসছিলি? দোস্ত, আমি তো তোদের সাথে প্রথম আসছি। কি তুই প্রথম আসছস? তুই যে এতদিন বললি যে তুই সব চিনস। ও হ্যাঁ, ওটা ব্রো ইউটিউবে ভ্লগ ভিডিও দেখছি, তো দেখে মনে হয়েছে আমি রাস্তাঘাট সব চিনবো, কিন্তু এখানে এসে চিনতে পারতেছি না। দোস্ত, আমার মাইরে ফেলাম। এই থাম, আরে তোর উপর ভরসা করে এখানে আসাটাই ভুল হয়েছে। এক্সকিউজ মি, দাদা দাদা কিছু বলবেন? জি, আমরা আসলে ঢাকা থেকে আসছি, চিংড়ি ঝর্ণার দিকে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা হারাই ফেলছি আর মোবাইলে নেটওয়ার্কও কাজ করতেছে না। একটু বলতে পারবেন যে শহরের রাস্তাটা কোন দিকে? ও বউ, শর্ট তো বহুত দূরে, অনটো আড়াই যাইতে না পারিবান, আর তো সামনে মেলত এড়ে যাই পারিবান, এর তো বহুত গাড়ি আছে। পাবো তো না? হ্যাঁ চলেন। মেলায় খাবার পাওয়া যাবে? খাবার সব কিছু পাবেন, পাবেন। তোদের আমি গাইড না করলে এত সুন্দর একটা জায়গা আসতে পারতি। আপনার ক্যামেরাটা দেন। ক্যামেরা দেবো কেন? কি করলেন আপনি? আপনি আমার বোনের ছবি তুলছেন কেন? ক্যামেরা ভাঙছি, ভালো করছি। আপনি দেখছেন আমি ছবি তুলছি? আমি দেখছি। কি করতেছিস তুই? ঠিক আছে, লাগছে লাগছে। পাইল যা, পানিটা দেন না একটু। আমি মারামারি একদম পছন্দ করি না। তোমরা কেন মারামারি করো? তোমরা এখানকার গেস্ট, আমার গেস্ট। আমি চাই না এটা নিয়ে আর কোনো কথা আগাক। আমি চাই এখানেই সব শেষ হোক। যাও, তোমরা চলে যাও। যে আমার একটা কথা ছিল, আমার ক্যামেরাটা ফেরত চাই। ক্যামেরায় কিছু পাইছস? না। তো দিয়ে দে। এই থ্যাংক ইউ আঙ্কেল। আমরা চলে যাচ্ছি, চল।
যান, আপনারা যান। এমনি এমনি ছেড়ে দিলে একটু চা দিতে বলতো। চল। তো ক্যামেরা কিছু পেল না কেন? মেমোরি কার্ড তো আমার পকেটে, আগেই খুলে রাখছিলাম। মামা চল চল চল। আসবো বাবা। জি বাবা, আসো না। তোমার বান্দরবান ট্যুর কেমন হলো? খুব ভালো বাবা। গুড, ভেরি গুড। এবার কিছু নতুন জায়গায় গিয়েছিলাম। আচ্ছা, লেজার টাইম তো শেষ, লেখাপড়াও শেষ, এখন কি করবে চিন্তা ভাবনা কিছু করেছো? বাবা, আমি চিন্তা করেছি তোমার বিজনেসে জয়েন করব, তোমাকে হেল্প করব। নো 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 মাই বয়, আমার বিজনেসে না, তুমি নিজে নিজেই বিজনেস করো, তুমি নিজে বিজনেস করে স্ট্যাবলিশড হও। আমি চাই তোমার পরিচয়ে পরিচিত হতে। তুমি মাত্র যে কথাটা বললে, এটা যে একজন সন্তানের জন্য কত বড় সাপোর্ট, এটা অনেক বাবা মাই বোঝে না। আই উইল ডু ইট ফর ইউ। থ্যাংক ইউ বাবা। ওকে, রাত জেগো না, অনেক হলো, ঘুমিয়ে যাও। হ্যাঁ, জি বাবা। ওকে। চিনচিন করেছে হায়, মন তোমায় কাছে চায়। আরে ভুলে গেছি, তোর নাম করে দে, তোর নাম করে দে, ভুলে গেছি দোস্ত। দোস্ত তুই তো জানিস আমি মারামারি একদম পছন্দ করে না, এই জন্য সাইড কেটে চলে এসছি। তাই বলে তুই আমাদেরকে ওখানে ফেলে ঢাকায় চলে আসবি? ভুলে গেছি দোস্ত। তোর মতো ফ্রেন্ড থাকার চেয়ে না থাকা ভালো। দোস্ত, আমি না আমি বলতে পারতেছি না, বুঝছিস? আসলেই তো কি একটা বেজ্জতি কারবার, বলা যায়? আরে মারামারির কথা বলি নাই, তাহলে আমি মেয়েটাকে কোনোভাবেই ভুলতে পারছি না। ও তাহলে বলিস না। আচ্ছা দোস্ত, এই চল না আবার যাই। তোর মাথা ঠিক আছে? নেড়া বেলতলা একবারই যাই, গতবার মায়ের খাইতে খেতে বেঁচে গেছি, এবার গেলে বুঝছস কি করবে? আচ্ছা তুই খেয়াল করছিলি ওখানে ওর একটা বান্ধবী তোর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল? লোভ লাগিস না প্লিজ। না, আমি ক্যামেরা বন্দি করছি বিষয়টা, এখন ছবি নিয়ে আসছিলাম। আচ্ছা বাদ দে। দোস্ত শোন না, মানে দেখা না কোনটা। তোর একটা জিনিস খুব ভালো, তুই প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করিস না। দোস্ত আমি সেদিন না খেয়াল করছি এই মেয়েটা না আমার দিকে লুক দিচ্ছিল, মারামারির জন্য না তোদেরকে বলতে পারে নাই। তাহলে চল, এইবার আর কোনো ঝামেলা হবে না, ফুল প্ল্যান আমার মাথায় সেট করা। তুই যখন প্ল্যান করছস ঝামেলা তো হবে, তবু আমি তোর সাথে যাব। চল। আচ্ছা দোস্ত, আমাদের নেক্সট প্ল্যান কি? জানি না। জানি না মানে কি? তুই না বললি পুরো মাস্টার প্ল্যান সাজানো। আমি শুধু জানি আমি তোকে নিয়ে বান্দরবন আসবো। জিজ্ঞেস কর কেন? কেন? যাতে ওরা আমাকে দৌড়ানি দিলে তোকে রেখে পালাতে পারি। ওনাকে ছবি দেখা, চেনে কিনা? আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। ভাই দেখেন তো এনাকে চিনেন কিনা, হ্যাঁ বুঝছি, আয় একটু ভালো করে দেখেন তো ভাই। চলে আয় চলে আয়। চিনে না। আমি একটু বসলাম, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আয় আয়। আমি আর পারবো না, আমার শরীর চলতেছে না। কি আপনারা এখনো ঢাকা যান নাই? আপনি আমার চিনেন? ওই যে অনুষ্ঠানে আসলেন, এরপর লিটন ভাই হাতে মাইর খাইলেন। হ্যাঁ আপনি ঠিক আছে। শুনুন, এখন একটা হেল্প করেন আমাদেরকে। দেখেন তো এই মেয়েটাকে চিনেন কিনা? না ভাই চিনি না। চিনেন না? না, এই ওর পেট খালি, ওর পেটটা একটু ভরে দে। ভাই চলেন চলেন। চিনছে? মেয়ের সাথে কথা বলছিলেন না, ওরা কিন্তু দুজন বান্ধবী হয়, একই কলেজে পড়ে। তাই নাকি ভাই? প্রেম টেম করে? বাড়িটা কোন? এই তুই সেদিন ওর কোন বান্ধবীটার সাথে কথা বলছিলি? আরে সেদিন তুই ওকে ছবি দেখাইলি না? তুই মানে আমি কি, আর সেদিন মারামারি লাগলো, আমি তোর জন্যই তো পানি আনতে গেলাম। হ্যাঁ, তো এত মানুষ থাকতে তুই ওর কাছ থেকেই পানি আনলি? আরে ভাব দে না। আসছে আসছে। কোনটা, আমারটা না তোরটা? দুইটাই। কই? এই তোর কাছে কাগজ আছে না? টিস্যু আছে। টিস্যুতে আমার নাম্বারটা লেখ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখছিস? ছাড়। গতবার মনে হয় ক্ষেত ভোটটা ভালো মতো হয় নাই রে। দোস্ত এটা কি হইলো? আবার থ্রেট দিয়ে গেল? ব্যাপার না, বড় বড় লাভ স্টোরিতে এরকম ছোট ছোট ট্র্যাজেডি হয়। আপনার নামটা তো বলে যেতে পারেন। ঠিক আছে, আমার নামটা জেনে রাখেন, অর্ণব হাসান। এই নামেই ফেসবুক আইডি আছে, প্রোফাইল পিকচারে সাদা শার্ট আর ব্লু জিন্স। আস্তে, পুরো এলাকারে জানাবি না। শোনাই তো বোকা বানাইলো। কি করছিস? ওর স্পর্শ অনুভব করছে। কি যেন লিখতেছে? আমার মনে হয় বোকা বানাবে। ওর নাম লিখছে।
কিভাবে বুঝলি? ওর হাসি দেখে। মাধবীলতা। কি রে, মেয়েটাকে অ্যাড দে না, দেখ ফেসবুকে। দরকার নেই, ও নিচ থেকে আমাকে অ্যাড দিবে। মানে তোর এই ওভার কনফিডেন্সের কারণে না তোর প্রেম হবে না। কিভাবে জানলে অ্যাড দেবে? এটা মেয়েদের মন, আমি কেন ওকে অ্যাড দিই না এটা জানার জন্য আমাকে অ্যাড দিচ্ছে। দোস্ত দেখ না বান্ধবী এখন কি ভাবছে। ভাবছে না, ডাকছে। আমাকে না, নাক ডাকছে, নাক ডেকে ঘুমাচ্ছে। এখন তুইও ঘুমাতে যা, রাত হয়েছে, যা যা। আপনি আমাকে অ্যাড দিলেন না কেন? গুড নাইট। আমি না আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম না। আপনি আবার কেন আসছেন? আপনাকে খোঁজার জন্য। প্লিজ আপনি চলে যান, আমি চাই না আর কোনো ঝামেলা হোক। বাহ, ভাবতে কিন্তু ভালোই লাগছে। আমার জন্য এত ভাবছেন আপনি? আপনার জন্য না, আমার খুব সমস্যা হবে। ও আচ্ছা, ঠিক আছে, চলে যাব, কিন্তু এক শর্তে। কি? আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন। চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, কলেজের রাস্তা তো চেনাই আছে আমার। আচ্ছা ঠিক আছে, দিব। পরের দিন আমরা ঢাকা চলে আসি, সাথে নিয়ে আসি মাধবীলতার সাথে সুন্দর একটা মিষ্টি স্মৃতি। লিমন বলেছিল মাধবীলতা টেক্সট করবে না, কিন্তু মন বলছিল ও করবে। আমি অপেক্ষায় ছিলাম। দুদিন পর মাধবীলতার টেক্সট আসে, আর আমি তাকে তার ছবিগুলো পাঠাই। তাহলে ওই দিন ছবি ঠিকই তুলেছিলেন। কেমন হয়েছে বললেন না? আমার মতো, কিন্তু কেন তুললেন? আমি শুধু আপনার হাসিটা ফ্রেমে বন্দি করতে চেয়েছি। আপনার কিন্তু অনেক সাহস। ছোটবেলা থেকেই। কি মেয়েদের ভেবে ছবি তুলে বেড়ানো? না না, সাহস। আমি তো নেচারের ছবি তুলি। আচ্ছা একটা কথা বলি। না, আজকে এই পর্যন্তই, পরে আবার কথা হবে। যে কোনো সময় ভাইয়া চলে আসতে পারে। ও আপনার ওই গুন্ডা ভাইটা? রাখি, বাই। এভাবে আমাদের কথা বলা শুরু হয়, যদিও কথা টেক্সটেই হতো, তাও খুব কম সময়ের জন্য। কিন্তু তার একটা মেসেজ পেলে কোনো কারণ ছাড়াই আমার মুখে হাসি ফুটে উঠত। আপনার বাগান বিলাস ভালো লাগে? খুব ভালো লাগে। আমার এক পাশে দুঃখ বিলাস আর এক পাশে বাগান বিলাস, আর হৃদয়ের মাঝে তুমি। বাহ, আর আমার কি কি ভালো লাগে? তোমার সব কিছুই আমার ভালো লাগে। তোমার মিষ্টি হাসি, মায়াবী দুটো চোখ, তোমার রেশমি চুল যখন বাতাসে দোল খায়। তোমাকে প্রথম দেখায় আমার মনের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তা দিন দিন বেড়েই চলছে। আচ্ছা, আমার কি ভালো লাগে তোমার? কি ভালো লাগে আমি জানি না, তবে আপনার সাথে কথা বললে শান্তি লাগে, তাই তো এত লুকিয়ে লুকিয়ে কথা বলি। আমার না তোমার সাথে ফোনে খুব কথা বলতে ইচ্ছা করে। একটা কল করি? না, আমার কথা বলতে সমস্যা, যে কোনো সময় বাবা চলে আসতে পারে।
15-16 দিন কেটে গেলেও মাধবীলতার সাথে এখনো ফোনে কথা হয়নি আমার। তবে সেদিন খুব কথা বলতে ইচ্ছে করছিল, তাই কিছু না ভেবেই একটা ফোন দিয়ে দিলাম। হ্যালো হ্যালো। আপনাকে না ফোন দিতে না করেছি? কেন, সমস্যা কোথায়? আমি আপনাকে বলেছি আমি কথা বলতে পারি না, একটা সমস্যা আছে। আচ্ছা সরি। আজকে আমার কাজিন ফোনটা ধরেছে, যদি অন্য কেউ ধরতো ভাবেন। ও ওই যে সেদিন যে কলেজে দেখলাম সে? আরে না, সে তো আমার ফ্রেন্ড রুমকি, কাজিন বেড়াতে আসছে, 1 সপ্তাহ থাকবে। শোনো না, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছা করছে, একটা ভিডিও কল দিই প্লিজ। তুমি চুপ করে থাকবে? আজ না, আমি জানাবো, আপাতত আগের ছবি দেখেন। সেদিনের পর আমি আর ফোন দিইনি মাধবীলতাকে, মেসেজে কথা চলতে থাকে, দিনে রাতে যখন সময় পেত সে। হয়তো তার সাথে কথা হতো অল্পক্ষণ, কিন্তু তার কথা ভাবতাম আমি সারাক্ষণ। প্রিয় মানুষটার একটা মেসেজের জন্য অপেক্ষার মাঝেও একটা মিষ্টি অনুভূতি আছে, সেটা আমি এখন বুঝি। ও সারাদিন আমাকে অপেক্ষা করাতো, কিন্তু তার মেসেজে রিপ্লাই দিতে দেরি হলেই সে উল্টা আমার উপর দোষ চাপাতো। কোথায় আপনি? এই যে কখন হাই দিলাম, আর রিপ্লাই নাই কেন আপনার? অন্য রুমে ছিলাম। বুঝতে পেরেছি, ইগনোর করছেন। নাকি অন্য মেয়েদের সাথে ব্যস্ত? কোনোটাই না। তোমাকে না ইগনোর করার সাহস আছে আমার, না অন্য কারোর সাথে কথা বলার সময়? এত দূরে থেকেও এক অদ্ভুত মায়ায় জড়িয়ে রেখেছো তুমি। হয়েছে, মিথ্যা মিথ্যা বলে আমাকে খুশি করাতে হবে না। মিথ্যা না, আমি শুধু তোমাতেই আসক্ত, না হলে তো আশপাশে আরো অনেকেই ছিল, দ্বিতীয়বার কখনো ফিরেও তাকাইনি। খুব তো সুন্দর করে কথা বলতে পারেন, গার্লফ্রেন্ড নেই কেন? কখনো মায়ায় পড়িনি, তাই দেখতে দেখতে 1 মাস কিভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। জানি না সে আমাকে মিস করে কিনা, কিন্তু আমি তাকে প্রতিটা মুহূর্ত মিস করি। দোস্ত পুরো দমে চলতেছে। ও মাধবীলতার বান্ধবীর নাম রুমকি। দোস্ত আমাকে নিয়ে কি কথা হয়েছে? কথা না, শুধু চ্যাটিং হয়েছে। নিজেকে নিয়ে কথা বলার সময় পাই নাই, আবার তোকে নিয়ে। সর। সেদিন যে কনফিডেন্স নিয়ে কথা বললি, আমার মনে হয় ওই মেয়ে তোর প্রেমে নাচতেছে। শোন, মেয়েদের মন বোঝা সবচাইতে কঠিন। যেদিন তুই একটা মেয়ের মন বুঝতে পারবি, সেদিন তুই দুনিয়া চালাইতে পারবি। চল। নিজেরই মন বুঝি না, অন্যের মন। চল ওঠ। দাঁড়া, কি এতদিন হয়ে গেল, তুই এখন ওই মেয়ের সাথে ফোনে কথাই বলতে পারলি না? ওর আশপাশে সবসময় কেউ না কেউ থাকে, দেখিস না ওর বাপ ভাই ওরা সবসময় চোখে চোখে রাখে। আমিও চোখে চোখে রাখতেছি তোকে। অনেক জোরাজোরির পর মাধবীলতা ফোন দিতে রাজি হলো। দৃষ্টি ভালো লাগে অনেক, সাথে রবীন্দ্রসঙ্গীত হলে তো পুরো জমে যায়। বাহ, খুব ক্লাসিক একটা ব্যাপার আছে। আপনার রবীন্দ্রসঙ্গীত পছন্দ? খুব, তোমার প্রেমে পড়ার পর থেকে। এইসব প্রেমে টেমে পড়া যাবে না, রাখছি এখন। সেদিন কি অদ্ভুত একটা মায়া কাজ করছিল, কথা না বললেও মনে হচ্ছিল আমি তাকে অনুভব করতে পারছি। আজকের পর মাধবীলতার প্রতি প্রেমটা যেন জেঁকে বসেছে আরো। জ্ঞানীরা সব সময় বলে সময় চলে যাওয়ার আগেই মনের কথাটা বলে দেওয়া উচিত, তাই সাহস নিয়ে মাধবীলতাকে মনের কথাটা বলেই ফেললাম। মাধবীলতা, তুমি আমার জীবনের সবচাইতে সুন্দর অধ্যায় হয়ে এসেছো। আমি সারা জীবনের জন্য তোমার হাতটা আমার হাতের মধ্যে চাই। দেখেন, আমার আর আপনার দূরত্ব অনেক, জানি না আবার কবে দেখা হবে। এত দূরে থেকে কিভাবে সম্ভব? দূরত্বে কি আসে যায়, ভালোবাসা তো অনুভবে জন্মায়। প্রথম প্রথম ভালো লাগে, কিছুদিন পর আপনি আমাকে ঠিকই ভুলে যাবেন।
কখনো না। তুমি আমার আত্মার সাথে মিশে আছো, তোমাকে ভোলা অসম্ভব। কিন্তু আমার বাবা মেনে নেবে না। আচ্ছা, তাহলে আমি তোমার বাবার সাথেই এসে সরাসরি কথা বলবো। এই ভুল জীবনও করবেন না। কতবার কিচ্ছু বলেনি, এবার আর আস্ত রাখবেন না আপনাকে। কেউ যদি ধাওয়া করে, তোমার চুলের বেনির মাঝে লুকিয়ে রেখো আমাকে, তখন আর কেউ খুঁজে পাবে না। আপনি এমন কেন? সব কিছু জোর করে আদায় করতে চান। আমি আপনার সাথে কথা জিততে চাই না, কিন্তু আপনাকে হারাতেও চাই না। একটা কবিতা শুনবে? আমার মনের গভীরে শ্রাবণের শেষ ক্ষণে মিশে আছে নীরবতা, তবে তোমাকে চাওয়ার প্রথম ভোরে আমি পেয়েছি মাধবীলতা। তোমার পরিচয় তো পাইলাম, কিন্তু এখানে কেন আইসো সেটা তো বুঝলাম না। আমি আসলে মাধবীলতাকে ভীষণ পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। মাধবীলতা? মাধবীলতারে তুমি পছন্দ করো, খুব ভালো কথা, কিন্তু আমার কাছে কেন? আপনার কাছে তো আসবো, আপনি তোর বাবা। আরে আমার মেয়ের নাম তো লতা। বাবা, কলেজে মনে হয় ওরে মাধবীলতা নামে অনেকে ডাকে। বলিস কি? আমার মেয়ের নাম পরিবর্তন হয়েছে আর আমি জানি না? আবার কোত্থেকে বলা নাই কওয়া নাই একটা ছেলে বিয়ে করতে চলে এসেছে। হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি লতারে কতদিন ধরে চেনো? জি, বেশ কিছুদিন যাবত আমাদের কথা হচ্ছে। এই লিটন, ভুল করে হয়েছে না তো? দেখো বাবা, আমার মনে হয় তোমার কোথায় যেন একটা ভুল হইতেছে। আমার মেয়ে তো বোবা, কথা বলতে পারে না। জি জি আঙ্কেল, কথা বলতে মানে আমাদের মেসেজে কথা হয়েছে। আচ্ছা, তুমি ভাইবে চিন্তা আইছো তো? আমার মনে হয় লতা যে কথা বলতে পারে না এটা তুমি জানো না। জি, আমি জানতাম না। দেখো, আমার মায়ের আমি ছোটকাল থেকে অনেক আদর করে বড় করছি। আমি আমার পুরো জীবনটাই ওর জন্য স্যাক্রিফাইস করে দিছি। আমি এমন একটা ছেলের কাছে আমার মেয়েরে দিতে চাই যে কিনা আমার থেকে বেশি ভালোবাসবে। বাবা, তুমি কি পারবা আমার মায়ের লতারে আমার থেকে বেশি ভালোবাসতে? দেখো, দেখা ভালো লাগা আর একটা বোবা মেয়েরে নিয়ে সংসার করা এক কথা না। তুমি ফিরে যাও। আমার আবার একটা কাজ আছে, চাটা কিছু খাইয়ে যেও। আল্লাহ।
চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। ভাই, সেদিনের বিষয়ের জন্য আমি দুঃখিত, কিছু মনে করেন না। না ভাই, প্লিজ। আচ্ছা, লতা কি জন্ম থেকেই এমন? না না, ছোটবেলায় ও এরকম ছিল না। খুব ছোটবেলায় ওর একটা কঠিন রোগ হয়, তারপর থেকে আস্তে আস্তে ও কথা বলার শক্তি হারায় ফেলে। এছাড়া ওর আর কোনো সমস্যা ছিল না, আর কোনো সমস্যা নাই। স্কুলের অনেকেই এই বিষয়টা জানতো। এইটা নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করত। আমার বোনটা খুব কান্নাকাটি করত। বাবা ওরে অনেক ভালোবাসে। ওর এই কষ্টের কথা সহ্য করতে না পারা বাবা সিদ্ধান্ত নেয় শহর ছেড়ে ওরে নিয়ে অনেক দূর চলে যাবে। তাই বাবা ব্যবসাপাতি সব গুটাইয়া এখানে চলে আসছে। এখানে এসে বাবা ওর জন্য একটা স্কুল করে দিছে। ও খুব আনন্দেই ছিল, কিন্তু ওর সবার সাথে মিশতে খুব ভয় পায়। যদি ওর এই না বলা কথা না বলার বিষয়টা যদি যাই না পালায়, তাহলে তো তাই হয়তো আপনার এই বিষয়গুলো বলে নাই। বলেছে, ও আমাকে বলেছে, আমি বুঝতে পারিনি। ভাইয়া ভাইয়া আমি একটু আঙ্কেলের সাথে একটাবার কথা বলতে চাই, প্লিজ। এতক্ষণে মনে হয় বাবার কাজ শেষ হয়েছে। আপনি আসেন, তাইলে আমি ব্যাপারে বলি। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? বসো বসো। জি না আঙ্কেল, আমার মনে হচ্ছিল আমি খুব মূল্যবান কিছু একটা ফেলে যাচ্ছি। আমি ভেবেছি আমি মাধবী লতাকেই বিয়ে করব, যদি আপনাদের অমত না থাকে। লতা, লতা, মা এদিকে আয় তো। মা, তুমি এই ছেলেটা চেনো? তুমি কি ওরে বিয়ে করতে চাও? বাবা অর্ণব, জি, তুমি তোমার মা বাবারে নিয়ে আসো। তারা রাজি থাকলে ভেবে চিনতে ওনাদেরকে নিয়ে আসো। জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, বান্দরবন থেকে বের হওয়ার ব্রিজটা তো আবার ভেঙে গেছে। হ্যাঁ, কস কি? জি স্যার, আমি মাত্র কথা বলে আসলাম। ঠিক করতে 4-5 দিন সময় লাগবে। 4-5 দিন লাগবো? তাহলে তো বাবা তুমি তো যাইতে পারবা না। লিটন, তুই এক কাজ কর, তুই 4-5 দিন ওরা একটু ভালো জায়গায় থাকার ব্যবস্থা করে দে, ঠিক আছে? তাহলে আমি উঠি।
কাল একসাথে নৌকায় ঘুরবো, শাড়ি পরে এসো। ঠিক আছে, আমার কিছু পছন্দের জায়গায় নিয়ে যাব। তোমাকে শাড়ি আর টিপ পরলে ভীষণ সুন্দর লাগে। এই ফুলগুলো সুন্দর। কি বলো, এই ফুলে মানুষ মারা যায়? অদ্ভুত। মনের গহীনে গোপন স্বপনে, মনের গহীনে গোপন স্বপনে রেখেছি বড় যতনে। ভালো কি বাসনা কেন তবু বলো না, সহে না রে যাতনা, নানা সহে না রে যাতনা। বিশাল পাহাড়ে আব ছায়া আধারে, বিশাল পাহাড়ে আব ছায়া আধারে লুকোচুরি ভালো লাগে না। কেন এ চলো না, মুখে কিছু বলো না, সহে না রে যাতনা, নানা সহে না রে যাতনা। ও আন্টি কি অবস্থা কি বলেন তো? ইউনিভার্সিটি শেষ হওয়ার পর তো অর্ণবের কোনো খোঁজই পাওয়া যায় না। আমরা ওর খোঁজ পাই না। কি পেলো বান্দরবনে কে জানে, দুদিন পর পর বান্দরবন যায়। আন্টি বান্দর তো বান্দরবন যাবে। হ্যাঁ, তুমি এখন জিজ্ঞেস করো কি হয়েছে, আর তোমরা গল্প করো, আমি একটু চা নাস্তা পাঠাই। কি রে বান্দর, এত কিছু থাকতে পাহাড়ের প্রেমে পড়লি কেন? পাহাড়ের না, পাহাড়ের এক মেয়ের প্রেমে পড়েছি। ইন্টারেস্টিং। তো এত কিছু থাকতে পাহাড়ে যে কেন প্রেমে পড়লি? মায়া, মেয়েটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। ওই মায়ার জালে আটকে গেছি। তুই দেখবি? হ্যাঁ। খুব মিষ্টি। আঙ্কেল আন্টিকে জানিয়েছিস? না, জানাই নেই। তুই দেরি করছিস কেন? একটু সমস্যা আছে। কি সমস্যা? মেয়েটা কথা বলতে পারে না, বোবা। তুই কি ওকে সিরিয়াসলি ভালোবাসিস? হ্যাঁ। দেখ, জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোকে ভালোবাসবে, হয়তো তাদের সাথে তোর প্রেমও হবে, কিন্তু জীবনে এমন একটা মানুষ আসা ভাগ্যের ব্যাপার যাকে তোর পাগলের মতো ভালোবাসতে ইচ্ছে করবে। আর এমন একটা মানুষ যদি তোর জীবনে এসে থাকে, তাকে কখনো যেতে দেওয়া উচিত না। বাবা কোথায়? ঘুমিয়ে পড়েছে। কিছু বলবি? মা, আমি তো তোমাদের কাছে কোনো কিছু লুকাই না, তো একটা কথা বলবো। বল। আমি একটা মেয়েকে পছন্দ করি।
ও বান্দরবন থাকে। তোর বাবা এই দুদিন ধরে আমাকে বলছে তোমার ছেলে যে দুদিন পর পর বান্দরবন যায়, দেখো কাউকে পছন্দ করেছে কিনা। মেয়েটাকে? ওর নাম লতা। কি করে? পড়াশোনা করে, দেখবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। মা ওর পরিবার থেকে একটু কথা বলতে চায় আর কি, তুমি বাবার সাথে যদি। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলি। ঠিক আছে মা, থ্যাংক ইউ। খুব আইপর। আচ্ছা মা, ওই কি একটা বল। কথা বলবো। বল। না কিছু, তুই বাবার সাথে কথা বল। হ্যাঁ বলছি, যা। মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতেই হবে। আলহামদুলিল্লাহ। আমার মাইয়াটাও খুব লক্ষ্মী, ছোটকাল থেকে খুব আদর যত্ন করে ওরে আমি বড় করছি। ভাই সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের বাড়িতেও খুব আদর যত্নে থাকবে। কি বলো? আমার একমাত্র ছেলের বউ বলে কথা। তা মা, কোন রান্নাটা তোমার সবচেয়ে পছন্দের? মানে রান্না বান্না কিছু শিখেছো? মা, তুমি গান গাইতে পারো? মানে ছোটবেলায় গান শিখেছো কিনা? অর্ণব, তুমি তোমার বাবা মারে কিছু কও নাই? কি কি জানাবে? না মানে আমার মাইয়া ছোটকাল থেকেই কথা বলার শক্তি হারাইছে। আমি অর্ণবকে এত করে কইলাম একটু ভাইবা চিন্তা আসতে, একটু মা বাবার সাথে কথা বলে আসতে। ও আপনাদের কেন জানাইলো না আমি ঠিক বুঝলাম না। ভাই সাহেব, আমরা আসলে খুবই লজ্জিত। আমাদের ছেলেটা এই বিষয়ে কিছুই জানায়নি আমাদেরকে। আমরা কেমন আপনাদেরকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিলাম, তাই না? গিয়ে আমরা কাজ করি, আমরা ঢাকায় যাই, ঢাকায় গিয়ে আমরা নিজেরা আলাপ আলোচনা করে তারপর আপনাদেরকে সিদ্ধান্তটা জানাই। বাবা, তোমার বাবা তো ঠিকই কইতেছে, ঢাকায় যায় বৈশা ভাইবা চিন্তা সিদ্ধান্তটা আমাকে জানো, ঠিক আছে? না না মা, ওটা তোমার উপহার। অর্ণব, এত বড় একটা ব্যাপার তুমি আমাদের কাছে হাইড করলে কেন? কি ভেবে তুমি আমাদেরকে বললে না? বাবা, আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু আমি সাহসে কুলাতে পারিনি। আর আমার কাছে বারবার মনে হচ্ছিল যে তোমাদেরকে এই কথাটা বললে তোমরা আমার সাথে ওখানে যাবে না। তাই বলে কি আমরা জানবো না? হ্যাঁ জানতে তোমরা, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছিল যে ওখানে যাওয়ার পর ওকে দেখে তোমাদের ওকে পছন্দ হবে এবং তোমরা ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নেবে। অর্ণব, বিয়েটা কিন্তু ছেলে খেলা না, এটা সারা জীবনের একটা সিদ্ধান্ত। তোমার যথেষ্ট বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে। আমি আশা করব যা সিদ্ধান্ত নেবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? বাবা, তোর বাবা কিন্তু খুব কষ্ট পেয়েছে। আমাদেরকে তুই বলতে পারতি। এটা গোপন করা একদম ঠিক হয়নি। দেখ, তুই এত বড় হয়েছিস, তোর স্বাধীনতা কখনো হস্তক্ষেপ করিনি। যা চেয়েছিস, যেভাবে চেয়েছিস সব আমরা মেনে নিয়েছি। এই বিষয়টা মাথায় রাখবি, অসম্মান করিস না কিন্তু।
তুমি কোনো চিন্তা করো না, আমি সবাইকে ম্যানেজ করছি। অর্ণবের মা, তোমার ছেলে কিন্তু পাগলামি শুরু করেছে, ওকে বোঝাও। আরে যে মেয়েটা কথা বলতে পারে না, এইরকম একটা মেয়ের সাথে কীভাবে সে সম্পর্কে জড়ানো? হ্যাঁ, আমি সারা রাত এটা নিয়ে ভেবেছি, কোনো রকম কোনো কুল কিনারা করতে পারছি না। না না, এটা কোনোভাবেই সম্ভব না, তুমি বোঝাও ওকে। আচ্ছা, অর্ণবের সাথে একটু আলাপ করলে ভালো হতো না? এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? হ্যাঁ, না না, তো তুমি তোমার ছেলেকে বোঝাও ভালো মতো। ওরা কি ফোন করেছিল? ওরা ফোন করবে কেন? ফোন করে তো আমাদেরই কি জানানোর কথা, তাই না? তাহলে একটা কাজ করো, ফোন করো। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসলে আমরা খুবই লজ্জিত, মানে আমি আমার ফ্যামিলির অনেকের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, কিন্তু কেউ আসলে পজিটিভ কোনো সায় দিচ্ছে না। কোনোভাবেই আমরা আসলে এটা মেনে নিতে পারছি না, আমরা অত্যন্ত দুঃখিত। আপনি প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দেবেন। তোমার ফ্যামিলি থেকে যেহেতু সব কিছু না করে দিয়েছে, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, ফোন করবে না, টেক্সট করবে না, কিচ্ছু না, প্লিজ। বাবা কেন ফোন দিয়েছিল ওদেরকে? আমি আমাদের ডিসিশন ওদেরকে জানিয়ে দিয়েছি। তুমি কার সাথে কথা বলে ডিসিশন জানিয়েছো? কেন? আমি আমার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলে ডিসিশন নিয়েছি। তুমি তো আমার সাথে কথা বলোনি। ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করার, সংসার আমি করবো ওর সাথে। তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা? অর্ণব, আমি তোমার বাবা, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি বাবা, এই জিনিসটা একটাবার দেখলে না তুমি? তুমি ভালো মন্দ দেখছো, সমাজ দেখছো, তোমার পরিবার দেখছো, কিন্তু তুমি আমার ভালোটা দেখছো না। আমি ভালোবাসি মানুষটাকে। যে মানুষটা কথা বলতে পারে না তার সাথে তুমি যে সম্পর্ক করেছো সেটা কোনো স্বাভাবিক ঘটনা না। ও একটা মানুষ কথা বলতে পারে না, এই কারণে তার সাথে আমি সংসার করতে পারবো না, সারাটা জীবন কাটাতে পারবো না। মানুষটা খারাপ হয়ে গেল। কথা বলছি কারণ তোমরা আমার সাথে অন্যায় করছো। না, আমার ডিসিশন আমি নিব, কারণ এটা আমার জীবন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আবার কেন আসছো? আঙ্কেল আমি জানি না আপনার আমার বাবা মার সাথে কি কথা হয়েছে আঙ্কেল, কিন্তু আমি এখনো লতাকে বিয়ে করতে চাই, মানে আমি ওকে বিয়ে করবো আঙ্কেল। শোনো অর্ণব, একটা কথা শুনে রাখো, আমার মাইয়ারে এমন কোনো ফ্যামিলিতে দিতে চাই না যেখানে সে অসম্মান হোক, বুঝছো? তুমি চলে যাও। আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনি এভাবে বলবেন না, আমি জাস্ট লতার সাথে একটু কথা বলবো, বেশি না, একটু কথা বললেই আমার। শোনো, লতা তোমাকে এখন বিয়ে করতে চায় না। লতা আমাকে বিয়ে করতে চায় না? মানে এটা কি লতা নিজেই বলেছে? হ্যাঁ। আঙ্কেল প্লিজ আঙ্কেল একটাবার একটু কথা বলতে দেন না লতার সাথে আমাকে। আঙ্কেল আমি ওর মুখে একটাবার শুনি যে ও আমাকে বিয়ে করতে চায় না, একটাবার তো আমার শুনতে হবে, চোখে চোখ রেখে আমাকে বলবে যে আমাকে বিয়ে করতে চায় না, তারপরে আমি চলে যাচ্ছি। আঙ্কেল চুপ করো, তবে বাজে কথা বলবা না, তুমি এখান থেকে চলে যাও। আঙ্কেল আমি এখান থেকে যাবো না লতার সাথে কথা না বলে।
আছো তুমি? হ্যাঁ, আমি জানি তুমি আমার উপর, লতা, আমি জানি আমার উপর তুমি রাগ করে আছো, অভিমান করে আছো। আমি কথা বলেছি বাবা মার সাথে, সব ঠিক হয়ে যাবে। তাদেরকে আমি লতা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। লতা, লতা, আমি তোকে ভালোবাসি লতা, লতা, প্লিজ প্লিজ লতা, I love you, please. লতা, লতা, আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি। আজকের পর থেকে আমাদের মধ্যে আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। ভালো থাকবে। আমি তোমাকে অনেক মিস করছি। নিজের ভালোবাসার মানুষটাকে মনের ভেতরের কথাগুলো বলতে না পারার কষ্ট আর কিছুই হতে পারে না। ভালোবাসা সুন্দর, কিন্তু যখন নিষ্ঠুর হয় তখন সব কিছু কেড়ে নেয়। হ্যালো, হ্যালো, লতা, 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 তুমি কাঁদতেছো কেন লতা? লতা, আমি সবকিছু ঠিক করে ফেলবো, আমি তোমার কথা দিতেছি, আমি সবকিছু ঠিক করে ফেলবো, আই প্রমিস লতা, 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 কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযুক্ত। আবার হয়তো কখনো কাছে পাবো না, এরা পেরিয়ে কি আমার সকাল হবে না? আমার তোমার পার্থক্য কি? তুমি রাত আর
কথা বলতে পারে না, আমি তো পারি। হ্যাঁ, ও কথা বলতে পারে না, আমি পারি, আমি পারি, এটাই তো সমস্যা। কখন হায় হায়, কখন হায় হায়। ভালোবাসার মানে কি? নিজের সবটুকু দিয়ে দুজন দুজনকে যত্ন করে আগলে রাখা। ছেড়ে যাবে না তো কখনো? কখনো না। চলো, বাবা আসতেছে। তুমি আমার অনেক শখের একজন মানুষ, তাই তোমাকে নিয়ে আমার শখের কমতি ছিল না। একসাথে পাহাড়ের চূড়ায় উঠব, তোমার পাশে বসে সমুদ্রের গর্জন শুনব, তোমার কোলে মাথা রেখে পূর্ণিমার চাঁদ দেখব, দুজনে একসাথে বৃষ্টিতে ভিজব। তুমি আমার সুখ ছিলে। তোমাকে পেয়ে নিজেকে পৃথিবীর সবচাইতে সুখী মনে হয়েছিল। তোমার কাছে আমি ভালোবাসা শিখেছি। জানো, তোমার জন্য না আমি প্রায়ই বউ সাজতাম। আজও তোমার পছন্দের লাল শাড়ি পরেছি, কিন্তু মানুষ খুব কমই তার শখের মানুষটাকে পায়। আমিও পেলাম না।
হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তাই ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু আফসোস থেকে যাবে। যারা তোমার যোগ্য তারা আমার মতো তোমাকে ভালোবাসতে পারবে কি? তুমি ভালো থেকো, সুখে থেকো। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। ইতি, তোমার মাধবীলতা। মাধবীলতা, সে একজন অপরিচিত মানুষের মতো আমার জীবনে এসেছিল, কিন্তু আস্তে আস্তে আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষটা হয়ে উঠেছিল। আমার জীবনের সবচাইতে সুন্দর অধ্যায় ছিল সে, যা আমি কখনো শেষ হতে দিতে চাইনি। তাই আমি সবকিছুর বিনিময়ে শুধু তাকেই পেতে চেয়েছিলাম, কিন্তু অভিমান করে সে একেবারে ছেড়েই চলে গেল। এই ছেড়ে যাবার যুগে আমিও তাকে ধরে রাখতে পারলাম না। মাধবীলতা, জীবনটা হয়তো কেটে যাবে, কিন্তু তোমাকে হারানোর যে কষ্ট তা কি ভোলা যাবে কখনো? তোমাকে শুধু এতটুকুই বলবো, তুমি আমার সবচাইতে প্রিয় মানুষ ছিলে, আছো আর সারা জীবন থাকবে। চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপস। টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। সেই কালটার থেকে শুরু করেছেন, কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। তোর মেঘলা মনে হব আমি রৌদ্র ঝলমল। এই সুন্দর একটা বিকেলে আসলে এক কাপ চা না খেলে একদম জমবে। তারপর কি হলো? প্রেম হয়ে গেল?
প্রেম কেন হবে? Let's just friend. কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। আমার কবিতা খুব ভালো লাগে। তার মানে আপনি সিঙ্গেল ইউ আর টু ফাস্ট and furious. Fast and furious. চোখ থেকে ঘুম তারাই তুই কি হবি বল আমার কোলাহল তোর রৌদ্র দিনে হব আমি বৃষ্টি ও ঝড় জল। একসাথে কফি খেলাম, তারপর ধানমন্ডি লেকে ঘুরলাম, আর বলতেছো উই আর জাস্ট ফ্রেন্ডস। This is 2024. এখানে ছেলেমেয়েদের ফ্রেন্ডশিপে অনেক কিছু হয়, প্রেম হয় না। তুমি এক্ষুনি আমার বাসায় আসো, আমি তোমাকে অ্যাড্রেস চেক করে দিচ্ছি, তুমি এখনই আমার বাসায় আসবে। কি? মা বাসায় নাই। তুমি সিরিয়াসলি চলে আসছো? এই কুজো কুজো, আরে আসো আসো আসো। নীলিমা দেখো, এইসব কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। কি করবি তুই? কি করতে পারবি আমাকে বল। মানে কি আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার